চেলসির ভাগ্যের কি কোনো পরিবর্তন হচ্ছে? চেলসি এই ম্যাচটা হারলো, চেলসি আরো একবার সেই ম্যাচ হারের বৃত্ত থেকে নিজেদেরকে সরাতে পারছে না। এই অবস্থায় তারা নতুন কোচের ব্যাপারেও মোটামুটি মাইন্ডসেটটা করে ফেলেছে। আগামী 48 ঘন্টার মধ্যে নাকি অফিসিয়াল ডিক্লারেশন আসতে যাচ্ছে। শাভি আলোনসো হচ্ছেন চেলসির নতুন কোচ। রিয়াল মাদ্রিদ থেকে বরখাস্ত হওয়া সেই কোচকেই আগামী 4 বছরের জন্য নিয়োগ দিতে চাচ্ছে চেলসি। ব্লুকোর সাথে কি আলোনসো ঠিকঠাক ভাবে সবকিছু চলতে পারবে? এইটা কিন্তু এখন একটা বড় প্রশ্ন, কারণ এই ব্লুকো এই সিজনেই আপনি যদি দেখেন, এই শাভি আলোনসোর আগে তারা এনজো মারেস্কার সাথে সম্পর্ক স্থাপন করলো, এরপর লিয়াম রোজেনিয়ারের সাথে সম্পর্ক স্থাপন করলো, ম্যাকফার্লেন মাঝখানে অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলেছেন এবং এবার এই শাভি আলোনসো তিনি আসতে যাচ্ছেন। এবং মানে রিপোর্টস যা বলছে, দ্য অ্যাথলেটিকের রিপোর্ট অনুযায়ী যে শাভি আলোনসোই হচ্ছেন কোচ, এবং ওই ডিলে তিনি ম্যানেজার হিসেবেই বরং মানে ডিলটা সাইনটা মানে চুক্তিটা সাইন করেছেন। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। তিনি কোচ হিসেবে সাইন করেন নাই। মানে চেলসি যে প্রথাগত যে ধারা ছিল, চেলসি কোচ সাইন করাবে যার খুব একটা পাওয়ার থাকবে না, ওই ট্রেনিং গ্রাউন্ডে বা খেলার মাঠের ট্যাকটিক্সগুলোই তিনি সামলাবেন। এখানে কিন্তু খানিকটা ডিফারেন্ট। শাভি আলোনসোকে ওই পাওয়ারটা দেয়া হচ্ছে। এবং শাভি আলোনসোর প্রোফাইলটা চিন্তা করুন, শাভি আলোনসো এক সময় লিভারপুলে খেলতেন, 5 বছর তিনি খেলেছেন, একটা চ্যাম্পিয়ন্স লিগ তার ওখানে জেতা হয়ে গেছে। এখন ওখানে লিভারপুলেরও কিন্তু একটা ম্যানেজারিয়াল ক্রাইসিস চলছে। এই ভ্যাকিউম তৈরি হওয়ার এক পাশে রেখে তিনি চেলসিকেই বেছে নিলেন। মানে হয়তো চেলসি তাকে এমন একটা ডিল দিয়েছে, এমন একটা অফার দিয়েছে, হি কুডন্ট রিফিউজ, ঠিক না? না হলে তো একটা লিভারপুল লেজেন্ড পরে গিয়ে চেলসির হয়ে ম্যানেজারিয়াল দায়িত্ব করবেন। ওদিকে যদি আমার সুযোগ থাকে যে আমি লিভারপুলেও যেতে পারি, আর্নে স্লটের সময়টাও তো খুব ভালো যাচ্ছে না, এবং গুঞ্জন আছে আর্নে স্লটকেও হয়তো সিজন শেষে সরিয়ে দেবে লিভারপুল কর্তৃপক্ষ। এখন শাভি আলোনসো গিভেন দ্য ফ্যাক্ট দ্য শাভি আলোনসো ম্যানেজারের ক্যারিয়ার কিন্তু হিউজ সাকসেস। আপনি চিন্তা করেন বুন্দেসলিগায় 23-24 সিজনে তিনি যা করেছেন, পুরো একটা মৌসুম বায়ার্ন মিউনিখের অ্যাওয়ে গ্রাউন্ডে তিনি খেলেছেন, সিগনাল ইদুনা পার্কে গিয়ে ডর্টমুন্ডের বিপক্ষে খেলেছেন। আমি কি ভুল বললাম? না 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 ভুল বলার তো আসলে কোনো কারণ নাই। কারণ যখন তিনি লেভারকুজেনের হয়ে দায়িত্বটা সামলাচ্ছেন, আপনি দেখেন লেভারকুজেনের হয়ে তিনি বুন্দেসলিগা জিতেছেন, তিনি সুপার কাপ জিতেছেন, তিনি ডিএফবি পোকালের শিরোপা জিতেছেন, ইউরোপা লিগে রানার্স আপ করেছেন তিনি লেভারকুজেনকে। তবে সেই শাভি আলোনসোই যখন রিয়াল মাদ্রিদে এসেছেন, রিয়াল মাদ্রিদে তিনি একেবারেই সময় পান নাই। মাঠের বাইরে নানা কারণে আলোচিত সমালোচিত সবকিছুই তাকে হতে হয়েছে। এরপর যখন বার্সেলোনার সাথে রিয়াল মাদ্রিদ হেরে গেল স্প্যানিশ সুপার কাপে, এর পরপরই কিন্তু শাভি আলোনসোর চ্যাপ্টারটা আসলে শেষ হয়ে যায়। মাঝখানের এই 4-5 মাস তিনি একেবারেই চুপ ছিলেন, কোনো জায়গায় কোনো কথাবার্তাও তার শোনা যাচ্ছিল না। সবাই ধারণা করছিল নেক্সট সিজনের শুরুতে হয়তো ইংল্যান্ডেই তার ঠিকানা হতে যাচ্ছে। আপনি লিভারপুলের যে কথাটা বললেন, দেখেন লিভারপুল যখন লাস্ট ম্যাচটা অ্যাস্টন ভিলার কাছে হারলো, তার আগ পর্যন্ত কিন্তু স্লটের মুখ থেকেই ওই কথা শোনা যাচ্ছিল যে তিনি আরো একটা সিজন আসলে থাকছেন, তাকে সেই সময়টা লিভারপুল কর্তৃপক্ষ তারা দিবে। কিন্তু এই ম্যাচ হারের পর যখন লিভারপুলের জায়গাটাও আপনার শঙ্কায় পড়ে গেল, তারা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে কিনা, এরপর কিন্তু ওই আলোচনা আবারও আপনার শুরু হয়ে গেছে শাভি আলোনসোর কাছে। লিভারপুলের থেকে আমার মনে হয় এই যে চেলসির যে অফারটা বা চেলসির যে প্রজেক্টটা, কারণ চেলসিকে আমরা শাভি আলোনসো কি চান, তিনি হচ্ছে চান ইয়াং এনার্জেটিক ফুটবলারে ভরা থাকবে হচ্ছে তার স্কোয়াড। চেলসির স্কোয়াডটা কিন্তু একেবারেই তাই। এই জায়গাটায় হয়তো শাভি আলোনসো ওই প্রেফারেন্সটা তিনি দিচ্ছেন, এবং যেহেতু ম্যানেজারিয়াল কাঠামোতে তিনি যদি ওই একেবারে টপ জায়গাটায় থাকেন, তখন হচ্ছে এই ধরনের সুযোগ টুযোগ বা এই ধরনের জিনিসপত্র আসলে হবে না বলেই তার কাছে অন্তত মনে হয়েছে। তবে ব্লুকোকেও আসলে ওই জিনিসটাও তাদের খেয়াল রাখতে হবে। আপনি হচ্ছে এনজো মারেস্কার মতো আরেকটা কেস আপনি করতে চাইবেন না। সো ওই জায়গায় যদি পাওয়ার অফ অথরিটি দেওয়া হয়, শাভি আলোনসোকে যেন ফুল কমপ্লিট আসলে পাওয়ার অফ অথরিটিটা দেওয়া হয়। কারণ এই সিজন শেষে চেলসি এমন একটা জায়গায় থাকছে, আপনি নেক্সট সিজনে কোথায় আপনি থাকবেন সেটার কিন্তু কোনো ধরনের কোনো গ্যারান্টি নেই। কারণ প্রিমিয়ার লিগে আপনি এখন অবস্থান করছেন 9 নম্বরে, তার মানে চ্যাম্পিয়ন্স লিগ আপনার ধরেন খেলা হবে না। যদি অ্যাস্টন ভিলা ইউরোপা লিগে চ্যাম্পিয়নও হয়ে যায়, যদি চ্যাম্পিয়ন্স লিগে 5টা স্লটও যায়, তাও হচ্ছে আপনি পারবেন না। ইউরোপা লিগও আপনার খেলা হবে না, আপনার খেলা হবে না কনফারেন্স লিগও। মানে একটা ডিজাস্টারাস সিজন কিন্তু চেলসি শেষ করছে। অথচ এই সিজনের শুরুতেই যখন তারা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতে যায়, তখন কিন্তু মনে হচ্ছিল যে না, এই চেলসিকে নিয়ে এনজো মারেস্কা হয়তোবা একটা ভালো দৌড় তিনি দিতে পারবেন। সুতরাং ওই চ্যালেঞ্জগুলো থাকবে। 1 জুলাই থেকে হয়তো বা আপনার শাভি আলোনসোর আন্ডারে চেলসির প্রি সিজন ক্যাম্পটাও শুরু হয়ে যাবে। মানে বিশ্বকাপ চলাকালীন সময় শাভি আলোনসো হয়তো দায়িত্ব নিয়ে সেই কাজটা শুরু করে দেবেন। শাভি আলোনসোর কাছে ওই স্কোয়াড রিবিল্ড করার থেকে আমার মনে হয় চেলসিতে এনাফ
অপশনস আছে, আপনি দেখেন অপশনসের কিন্তু কোনো অভাব নাই চেলসির এই এবং একটা বড় স্কোয়াডটাতে ট্রান্সফার উইন্ডো কিন্তু আসছে। সো ওই জায়গাটায় যদি হচ্ছে কি একটু শাভি আলোনসোকে ফ্রিডমটা দেওয়া হয়, আমার মনে হয় চেলসির হয়ে তিনি খুব একটা খারাপ আসলে করবেন না। এবং বিশ্বকাপ পরবর্তী সময়ে চেলসির কাছে গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট চেলসি ইজ এ রিচ ক্লাব, চেলসির কাছে ওই বাজেটটাও থাকবে এই অপশনস এক্সপ্লোর করার জন্য, এবং শাভি আলোনসো তার দলগুলো বাছাই করবেন। এবং তিনি দেখুন, তিনি লেভারকুজেন নিয়ে তিনি যেভাবে ফ্লোরিয়ান ভার্টসকে স্টার বানালেন, গ্রানিট জাকাকে ক্যাপ্টেন করে লেভারকুজেনে আনবিটেবল হয়ে ওই বুন্দেসলিগা জিতলেন, মানে এইসব প্রমাণ আপনাকে একটা দিকে নির্দেশ করে যে শাভি আলোনসো ইজ এ ওয়ার্ল্ড ক্লাস ম্যানেজার, ওয়ার্ল্ড ক্লাস কোচ। কারণ ওভাবে জার্মানিতে ওভাবে ডমিনেট করে জেতা যায় না। আপনার যখন প্রতিপক্ষ ডর্টমুন্ড হয়, আপনার যখন প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ হয়, আপনি একটা ম্যাচও না হেরে যখন যে কোনো একটা লিগ, যে কোনো লিগ, আপনি ইউরোপের টপ 5-এর যে কোনো একটা লিগ যখন শেষ করেন, তার মানে ইউ হ্যাভ অ্যাচিভড সামথিং গ্রেট। তো ওখানে শাভি আলোনসো যদি প্রিমিয়ার লিগে ফেরে, হয়তো প্রিমিয়ার লিগের ক্ষেত্রেও একটা বুস্ট হতে পারে, যে প্রিমিয়ার লিগেও একটা ভালো একটা দল, যে চেলসিকে আমরা মানে সাম্প্রতিক সময় খাতায় পাতায় দেখছিলাম না। শেষ তো ওই চ্যাম্পিয়ন্স লিগটাই, যেটা তারা জিতলো করোনা টাইমে, এরপর তো আর চেলসিকে খাতায় পাতায় কোথাও দেখাই যাচ্ছিল না। এই চেলসি যেন আবারও টাইটেল রেসে ফাইট দেয়। তবে তার আগে চেলসিকে যেটা করতে হবে, এই সিজনের বাকি যে দুটো প্রিমিয়ার লিগের ম্যাচ রয়েছে, একটা টটেনহ্যামের এগেইনস্টে, আরেকটা হচ্ছে সান্ডারল্যান্ডের এগেইনস্টে, সেই দুটো ম্যাচ চেলসি ভালোভাবে শেষ করতে চাইবেন, এবং শাভি আলোনসোর সেই ডিলটাও মনে হয় এর মধ্যেই অফিসিয়াল হয়ে যাবে, তিনি তার কাজটাও শুরু করে দেবেন। আমার কাছে মনে হয় লেভারকুজেনে তো ফ্লোরিয়ান ভার্টস ছিলেন, এইখানেও তো শাভি আলোনসোর কাছে কোল পালমার আছে, যে কোল পালমার 18 মাস ধরে তাকে আমরা দেখছি প্রায় তিনি হচ্ছে সাইলেন্ট, আসলে তিনি কোল্ডই হয়ে আছেন। সেই কোল পালমারের কোল্ডনেসটা সরিয়ে শাভি আলোনসো হয়তো বা নতুন করে চেলসিকে নিয়ে স্বপ্ন দেখবেন। চেলসির ফ্যানরা, আপনারা কি শাভি আলোনসো যদি শেষ পর্যন্ত কোচ হয়ে যান, তাহলে সেই আপনাদের কাছে এক্সপেকটেশনটা কি থাকবে, আপনাদের প্রেডিকশনটা আসলে কি থাকবে, চেলসির দিন বদলাবে কিনা, এসব জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.